আবদ্ধ ইনডোর স্টেডিয়াম, তার উপর এসি নেই। খেলোয়াড়দের খেলা তো দূরে থাক, শ্বাস নেয়াই কঠিন। এরই মধ্যে মাসের পর মাস স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এখানেই টেবিল টেনিস ও ব্যাডমিন্টন খেলছেন খেলোয়াড়রা। পল্টনের শহীদ তাজউদ্দিন উডেন ফ্লোর স্টেডিয়ামের সংস্কার কেবলই পেছায়। এত কিছুর পরও আরও এক দফা দ্রুত সমাধানের আশ্বাস ক্রীড়া পরিষদের। পারফর্ম করার আগে বা প্র্যাকটিস শুরু করার আগে ওয়ার্ম আপে আমরা অতিরিক্ত ঘেমে যাচ্ছি, যা আসলে এটা স্পোর্টসম্যানের জন্য খুবই ক্ষতিকর। প্রেশার কুকারেও তো আমার মনে হয় আমাদের সিচুয়েশন থেকে বেটার আছে, কারণ ওইখানে একটা সিটি দিলে হাওয়াটা পাস হতে পারে, আমাদের এখানে পাস হওয়ার কিছু নাই। কিছুদিন আগেই শুনেছি অনেক বাজেট হয়েছে, কিন্তু সেই বাজেটটা আসলে কিভাবে অ্যাপ্লাই হয় আর কোথায় যায় এটাই আমরা বুঝতে পারি না। পল্টনের শহীদ তাজউদ্দিন উডেন ফ্লোর ইনডোর স্টেডিয়ামে মাসের পর মাস ঝুঁকি নিয়ে খেলে যাচ্ছেন খেলোয়াড়রা। এসি নষ্ট, আলো বাতাস ঢুকতে পারে না। কয়েক মিনিট যেখানে শ্বাস নেওয়াই কঠিন, সেখানে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে দিনের পর দিন খেলে যাচ্ছেন ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস খেলোয়াড়রা। তার উপর কাঠের ফ্লোর জায়গায় জায়গায় দেবে গেছে। কিছুদিন পর পর ঠিক করা হয় বড় বাজেটে, নামকা ওয়াস্তে কাজ করার পর আবারও নষ্ট। বাতাস পাস হওয়ার কোনো ব্যবস্থা নাই, ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নাই। কয়েকজন প্লেয়ার পড়েও গিয়েছে কিছুদিন আগে রানিং করতে যেয়ে। তো আমাদের মনেও থাকে না, অনেক সময় হয়তো খুব তাড়াহুড়া করছে, এখানে হোঁচট খাচ্ছি। তো এই ধরনের ব্যবস্থাগুলা, এসি তো ঠিক নাই অনেক বছর ধরে, এটা বলতে বলতে আসলে আর মনে হয় বলার কোনো অপশন নাই বা কোথায় বলবো আসলে বুঝতে পারছি না। সব মিলিয়ে আমাদের এখানে প্র্যাকটিস করাটা এক রকমের মনে হচ্ছে দোজগের মধ্যেই আছি। ফ্লোর কিছুদিন আগে ঠিক করে দিয়ে গেছে, তা এই উডেন ফ্লোরের এটাও দেখতেছি আপনার 1 মাস 1.5 মাস যেতে না যেতে আবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। 2 ঘন্টা খেলার জায়গায় মনে হয় আমরা 15 মিনিটেই টায়ার্ড হয়ে যাচ্ছি। আমাদের কোচও বিরক্ত হয়, উনি তো বিদেশ থেকে এসেছেন, উনি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট খেলে আবার 15 মিনিট ওনার ব্রেক দিতে হয়, কারণ আমরা আসলে চেয়েও পারি না, পুশ করতে পারি না। দেখা যায় ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছি, মাসেল টান লাগছে, এটা হচ্ছে সেটা হচ্ছে। বারবার পানি খেয়ে আমি কীভাবেই বা খেলবো? এত পানি খেলে কিন্তু মুভও করা যায় না সহজে। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের নতুন পরিচালক জাহিদ পারভেজ চৌধুরীকে শুভেচ্ছা জানান টেবিল টেনিসের নতুন অ্যাডহক কমিটি। সেখানে সমস্যার সমাধানের আশ্বাস পরিচালকের। ব্যবস্থাপনা আছে, কিছু ত্রুটি বিচ্যুতি আছে, দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আমরা এটা করব। টেবিল টেনিসের সাফল্যের জন্য নতুন কুড়িতেও খেলাটি যোগ করা হয়েছে। প্র্যাকটিস গ্রাউন্ড আর ডরমিটরির চাওয়া ফেডারেশনটির বহুদিনের। যেটা আন্তর্জাতিক ভেন্যু আমরা করতে পারি না, কারণ এখানে 8টা টেবিল কোয়ার্টার ফাইনাল খেলতে হয় একসাথে, জানেন পাতানো খেলা অনেক কিছু থাকে, এই জন্য পাশে 2টা প্র্যাকটিস লাগে। আমাদের ঠিক পূর্ব দিকে একটু জায়গা আছে বা ছিল আগে, আমরা একটা প্ল্যানও দিয়েছিলাম। প্ল্যানটা ছিল বেসমেন্ট হবে 2টা, ওখানে কার পার্কিং হবে ছোট আকারে, গ্রাউন্ড ফ্লোরে আপনার জিম থাকবে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।